কি 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 হলো মানে এবার আপনারা কি বলছেন, কি বলবেন? না, আমার নেত্রী এখানে রয়েছেন, আমাদের দলের চেয়ারপারসন, উনি সিনিয়র অনেক, এবং আমার সভাপতি রয়েছেন, তারা তো তাদের বক্তব্য রাখলেন। আমরা বলাগড় ব্লকের সবাই যারা নেতৃত্ব, যারা তৃণমূল কংগ্রেসটাকে প্রতিষ্ঠা করেছে, প্রত্যেকেই উপস্থিত রয়েছেন। লক্ষ্য আমাদের একটাই, আগামী লোকসভা নির্বাচন, এবং প্রত্যেকেরই উচিত দলের অনুশাসন মেনে চলা। কারণ দেখুন, আমি ব্যক্তি রুনা খাতুন, আমি একজন হাই স্কুলের শিক্ষিকা, এই হিসাবে আমি অবশ্যই একটা পরিচিতি লাভ করেছিলাম, কিন্তু তার থেকে অনেক বেশি জননেত্রী, মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে আমি একজন জেলা পরিষদ হতে পেরেছি এবং দলের কিছু না কিছু দায়িত্বে রয়েছি। এটা অনেক বেশি পরিচিতি দিয়েছে এবং তার জন্য আমি অবশ্যই দলের প্রতি কৃতজ্ঞ, এবং দলের অনুশাসন সবার আগে সেটা মেনে চলতে হবে। সেটা আমাদের দলের ভিতরে বসে আলোচনা হয়েছে কি হবে। আজকে জেলার নেতৃত্বরা বসেছিলেন, আমরা সবাই বসেছিলাম। যা আলোচনা হয়েছে, যা সিদ্ধান্ত হয়েছে, নেতৃত্বরা আপনাদের বলেছেন, এর বাইরে আমার আর একটাও শব্দ নেই। যেটা হবে দল যা সিদ্ধান্ত নেবে আমার শিরোধার্য। আমি মাননীয়া মমতা ব্যানার্জির অনুগামী। ধুলো থেকে তুলে উনি আমাকে সোনার মতো মূল্যবান বানিয়ে দিয়েছেন, আমি তার প্রতি চিরকৃতজ্ঞ আছি, কৃতজ্ঞ থাকব। আমার লড়াই সিঙ্গুর আন্দোলনের সময় থেকে দিদির দলে ঢুকিনি, কিন্তু দিদির সঙ্গে থেকেছি, মহাশ্বেতা দেবীর সঙ্গে থেকে দিদির সঙ্গে থেকেছি। যতদিন বাঁচবো আমি দিদির লড়াইয়ের সঙ্গে থাকবো, এটুকু আপনাদের সামনে। এই সম্বন্ধে দলীয় নেতৃত্ব জবাব দেবে। এর বাইরে জবাব, এর আমার যেটুকু আমি বলেছি তার বাইরে আর যা জবাব সে আমার দলীয় নেতৃত্ব দেবে। আমি এক্ষুনি যাবো, এক্ষুনি যাবো। হয়ে গেছে বিধানসভা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটাও আমার, কিন্তু বলাগড় বিধানসভা, এটাও কেন্দ্র, আমার বিধানসভা বলাগড় বিধানসভা। এটা অনেকদিন পরে দেখা গেল আপনাকে। দলীয় নির্দেশ ছিল, যতক্ষণ কালকে জিরাটে, কিন্তু রোজই যাচ্ছি না। যে আমাদের মিটিং ছিল যে সামনে আগামী দিন লোকসভা নির্বাচন, যেহেতু গত নির্বাচনে আমাদের এটা হার ছিল, ডেফিসিট ছিল, তো সেই জায়গায় আমাদের পার্লামেন্টে যেহেতু ডেফিসিট ছিল, তো সেই জায়গায় আমাদের আরো দলকে শক্তিশালী করতে হবে। সেই জন্য আজকে মিটিং বলাগড়ের নেতৃত্ব দিয়ে আমরা বসছিলাম, তাদের মিটিংয়ে আলোচনা হলো আগামী দিন কিভাবে আমরা এগোবো সেই নিয়ে আলোচনা। বিধায়ক আর রুনা খাতুনের যে যুদ্ধ, সেটা কি না? দেখুন, ঘরে সংসারে টুকটাক টুকিটাকি লেগে থাকে, ওসব সমস্যা কিছু নেই, সমস্যা মিটে গেছে। মানে কি মন্ত্রটা কি দিলেন? মন্ত্র একসাথে লড়তে হবে। দলের সিদ্ধান্ত, দলের যেটা লক্ষ্য, মূল লক্ষ্য, যে বাংলার মানুষের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তো সেই জায়গায় গত লোকসভা নির্বাচনে এই সিটটা আমরা হেরেছিলাম, তো এটা আমাদের কাছে একটা বড় ঘা। সেই ঘাকে আমাদের মলম লাগাতে গেলে আমাদের ঐক্যবদ্ধভাবে লড়তে হবে। সেই লড়ার জন্যই আজকে বসা, আজকে বলাগড়ের সমস্ত নেতৃত্বকে নিয়ে আমরা বসছিলাম। সেই জায়গায় সবাই আমরা সহমত পোষণ করি, আর আগামী দিন আমাদের কি কি কর্মসূচি হবে সেই নিয়ে আলোচনা করি। যে সমস্ত অভিযোগ উঠে আসছিল এতদিন ধরে, সেগুলো কি গুরুত্বহীন হয়ে গেল? না, অভিযোগ দেখুন, একটা আমি আগেই বললাম যে সংসারে থাকলে অনেক রকম কথা ওঠে, অনেক রকম কথা হয়। এবার সেটা রাগে হোক, সেটা ভালোবাসায় হোক, অভিমানে হোক, সে মোটামুটি আজকে সমস্ত কিছু অভিমান মিটে একসাথে লড়ার সবাই আমরা অঙ্গীকার। মানে অভিযোগগুলো যেগুলো উঠেছিল তার কোনো সারবত্তা নেই বলেই ঠিক? না, অভিযোগ যদি থাকে, অভিযোগ থাকলে তার লিখিত আকার থাকবে, সেটা তো নয়। একটা ঝগড়া হলে ছেলে মানুষের মধ্যে যেমন ঝগড়া হয়, সেই ধরনের কথাবার্তা, সেই ধরনের আলোচনা, সেটা মিটে গেছে আমাদের, সেই ধরনের কোনো অভিযোগ নেই কারণ। নেত্রীকে উদ্দেশ্য করে কটূক্তি, বাজে ভাষা বা পার্টি অফিস ভাঙা, এগুলো কোনো মূল্য নেই? না, বড় সংসার হয়ে গেছে, তৃণমূল কংগ্রেস হচ্ছে বড় সংসার। সেই বড় সংসারে আপনারা নিশ্চয়ই জানেন যে ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয়, আবার ভাইয়ে ভাইয়ে এক হয়। আর তৃণমূল কংগ্রেসের ঠিক সেরকম বড় সংসার, কারোর সাথে কারো মনে মিল হচ্ছিল না, সেই জন্য একে অপরকে বলছিল। কিন্তু আমাদের সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে সামনে রেখে আমরা সবাই দল করি। আর তাকেই সামনে রেখে আমরা মানে যারা বসছিলাম বলাগড় ব্লকে সবাই মিলে এক হয়ে, সেটাই আমাদের সংকল্প। পার্লামেন্ট নির্বাচনে এখান থেকে খুব ভালো রেজাল্ট করতে হবে, এটাই হচ্ছে আমাদের।